হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এই যে একবার ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এখন 9:30 মতো বেজে গেছে। তো আজকে ভিডিও শুরু করতে অনেক দেরি হয়ে গেল। পুজো করব, পড়ানো হয়ে গেছে এইমাত্র। রান্নারও বেশ খানিকটা গুছিয়েছি, দেখা যাক কতদূর কি হয়। চলো আগে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের কাছে আসবো, রান্না বান্নার ব্যবস্থা দেখাবো। চলো। তো এই যে বন্ধুরা, রান্নাঘরে এসেছি এখন। এইটাতে করেছিলাম মুড়ি খাবার জন্য ডাল, দেখাচ্ছি তোমাদেরকে। এখন রেখে দিলাম। মুড়ি নিয়ে নিয়েছি, এই যে মুড়ি, আর এটা মটরের ডাল সিদ্ধ করেছি আজকে নিয়েছি। আর রান্না বান্নার ব্যবস্থা করেছি, নিম পাতা আছে, এখানে বড়ি আছে, এটা হচ্ছে মোচার জন্য মশলা করা আছে, এখানে আছে মোচা, আর এই কলাই ডাল ভেজানো ছিল, ওটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে ভাতের চাল ভেজানো আছে। এটা রান্না করার প্রিপারেশনটা আজকে তোমাদের এটা বলে দেবো, কিরম ভাবে কি করতে হবে না করতে হবে। চলো আগে খেয়ে নিই। তো এই যে বন্ধুরা, তারকেশ্বর যারা যাচ্ছে তাদের এই যে এটা কি গামছা না কি বলছে জানি না, তার সঙ্গে এই যে গেরুয়া পাঞ্জাবি, সব সন্ন্যাসী হবে, গেরুয়া বস্ত্র পরে যাবে। এটা একটা কি, ও এটা প্যান্ট। আবার কি লেখা দেখুন, মহাকাল না কি লেখা আছে। ওটা 3 জনে যাচ্ছে, 3 জনে একই ড্রেস পরে। আর এটা কি পায়ের কি, পায়ের কি এটা, অ্যাঙ্কলেট। এই তো কাজ করতে গেছি, মানে করছিলাম, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটা চুল, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চুলটা পাকা বুঝতে পারছো। এই যে চুলটা দেখা যাচ্ছে আমার বরের, বুড়ো হয়ে গেছে। সকাল থেকে আমাকে বলে যাচ্ছে চুলটা তুলে দাও না, তুলে দাও না, চুলটা পেকে গেছে আমার, তুলে দাও না। চুল পেকে গেছে। তোমার জীবনের প্রথম পাকা চুল রেখে দাও, রেখে দিই স্মৃতি হিসেবে নাকি। বই কথায় তুমি রেখে দাও, আমাকে বলছো কেন? মাথায় বলে রাজা হয় বলে, এবার ওর বাঁ দিকে পড়েছে, আমি কি করে বলবো, আমি কি জানি সবকিছু। তো চলো বন্ধুরা, অনেক হাসাহাসি হয়ে গেছে, আমার প্রচুর কাজ বাকি আছে, তারপর তো ওরা আবার বেরোবে একটু পরে। চলো বন্ধুরা, এই মাত্র স্নান টান করলাম, আর রাজেশ এক্ষুনি বেরোবে, ও রেডি হয়ে গেছে। তো তোমাদের দেখাবো বলে ভিডিওটা অন করলাম। চলো দেখতে থাকো। মায়ের সাথে দেখা করতে গেছে, ছেলেটাও ঘুমাচ্ছে। এখন 3:30 মতো বাজছে। বন্ধুরা ওখানে আরো আছে, দেখাচ্ছি চলুন। দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম করছে। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছে। তো এই যে বন্ধুরা, এখন বাচ্চা প্রায় 8:30 মতোই বাজতে যাচ্ছে। ছেলেটাকে খাওয়াবো, আর ভিডিও অন করার কোনো রকম ইচ্ছা ছিল না, ভেবেছিলাম যে আর করবো না, যত অবধি করেছি সেটাই এডিট করে তোমাদেরকে পোস্ট করে দেবো। কিন্তু হঠাৎ করে এডিট করতে গিয়ে দেখি যে আমার বেশ খানিকটা ভিডিও পার্ট সমস্তটা ডিলিট হয়ে গেছে। কিভাবে আমি হয়তো করে ফেলেছি, মানে নানা রকমের ভিডিও তৈরি করতে হয়, তো কোনোটা মানে কোনোটা ইউটিউবে দেওয়ার জন্য, কোনোটা ফেসবুকের পেজে দেওয়ার জন্য। তো যে পেজেরগুলো যেগুলো আজকে অন্যদিন করি না, আজকে ডিলিট করে দিয়েছি, হয়তো তার মধ্যেই ছিল, ডিলিট হয়ে গেছে। রান্নার পার্টটা, আজকে দুপুরের লাঞ্চ মেনু সবটাই ডিলিট হয়ে গেছে। তো কি আর করব, তো সেটাই তোমাদেরকে জানাবো বলে এখন ভিডিওটা অন করলাম। কিছু করার নেই, ডিলিট করে ফেলেছি। তো আর কি বলবো, চলো আজকে রান্না বান্না রাতে সেরকম কিছু করিনি, মুড়িই খাবো। আর রাজেশ তো গেছে, দেখেইছো তোমরা, ওরা হাঁটতেও শুরু করেছে, বেশ খানিকটা হেঁটে মানে খানিক দূর হেঁটে চলে গেছে আর কি। এবার সারা রাত হাঁটতে হবে, কাল সকালে গিয়ে তবে ওরা পৌঁছাবে। তো জানি না কতটা কি করতে পারবে, কত দূর হাঁটতে পারবে, ভগবান যদি মাথার উপর থাকে তাহলে নিশ্চয়ই পারবে। যাই হোক, ভালোভাবে যেন যাক, আর সুস্থভাবে যেন আবার ফিরে আসে, এটাই মানে কামনা করব।
তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো, বাই।